যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কথায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বগুড়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, অথচ বিরোধীরা অযথাই এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর আগে দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। I am Ox. সোমবার সকালে বগুড়া পৌঁছে একের পর এক কর্মসূচি শেষ করে বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বক্তব্য দিতে গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বর্ণনা দিতে গিয়ে বলেন, সরকার তার প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করবে। এ সময় জুলাই সনদের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী এটিও পূর্ণ বাস্তবায়ন করা হবে জানিয়ে বলেন, বিরোধীরা অযথাই মাঠ গরম করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা 1971, 86, 96 ও 2008 সালেও এরা জনগণকে বিভ্রান্ত করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগের শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। এর আগে গাবতলীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে মানুষ যখন পানির কষ্ট পাচ্ছে, প্রয়োজনের সময় পানি পাচ্ছে না, আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে সেই পানিটা আমরা ধরে রাখতে পারছি না। ফ্যামিলি কার্ডের উদ্বোধন করতে গিয়ে বলেন, বর্তমান সরকার গ্রামকে কেন্দ্র করে সব কর্মসূচি নিয়েছে। আপনারা হয়তো কোটিপতি হবেন না, আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা চাই যে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে। দুপুরে গাবতলী উপজেলার বাগানবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সারা দেশের যে সকল সচ্ছল মানুষ আছেন সকলকে আমি অনুরোধ করব যে আপনারা যদি যার যার এলাকায় এরকম একটি ছোট্ট উদ্যোগ নেন, যার মাধ্যমে কিছু মানুষ উপকৃত হবে, তাহলে এই ছোট্ট ছোট সবগুলি আমরা উদ্যোগকে যদি একসাথে করি, তাহলে বিরাট সংখ্যক মানুষকে আমরা সহযোগিতা বা সাহায্য করতে পারবো, অসুস্থ হওয়া থেকে তাদেরকে বাঁচাতে পারবো, অথবা অসুস্থ হলে মিনিমাম একটা ট্রিটমেন্ট তাদের কাছে পৌঁছে দিতে পারবো। এর আগে হামরুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। আমরা 2 কোটি, সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ দ্রুততার সাথে আমরা এই অসুস্থতার হাত থেকে শিশুদের প্রাণকে আমরা রক্ষা করতে সক্ষম হব। সকালে বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ফলে বিচার প্রার্থীদের ভোগান্তি কমবে বলে উল্লেখ করেন তিনি। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। এর আগে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় ওই রাস্তাটা কি গোয়েল রোড না, স্টেশন রোডে দেখলাম 2 পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? সড়কপথে সকাল 9:58 বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর। এর আগে সকাল 6:10 প্রধানমন্ত্রীকে বহনকারী বাস গুলশানের বাসভবন ছেড়ে আসে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।